শিয়া ও সুন্নি মুসলমানদের মাঝে ইসলামের মৌলিক বিষয়গুলোতে মতের মিল থাকলেও বেশ কিছু ক্ষেত্রে রয়েছে মতভেদ। প্রকৃতপক্ষে ইসলাম ধর্ম কোনো ধরনের ভেদাভেদকেই সমর্থন করে না। শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে বিরোধ যতটা না ধর্মীয়, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক এবং ক্ষমতা। শেষ অবধি এই দুই মাযহাবের মধ্যে পার্থক্য তৈরি হওয়ার পেছনে যে কারণগুলো দায়ী তা সকলেরই জানা প্রয়োজন। কাজেই আজকের ভিডিওতে আমরা জানব শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মুসলমানদের মধ্যে বিরোধের কারণ, বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে পুরো মুসলিম বিশ্ব এর কী ধরনের প্রভাব পড়তে পারে সে সম্পর্কে। চলুন শুরু করা যাক। বিশ্বব্যাপী প্রায় 160 কোটি মুসলিম থাকলেও এদের মধ্যে অধিকাংশ মুসলমান সুন্নি মতাদর্শের। আরবি সুন্নি শব্দটি এসেছে সুন্নাহ শব্দ থেকে। এর অর্থ রীতি, প্রথা বা আচরণ। সাহাবীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম এবং নির্দেশগুলো পূর্ণরূপে অনুসরণ করেছিলেন বলে তাদের অনুসারীরাই সুন্নি হিসেবে পরিচিত। অন্যদিকে শিয়া শব্দের অর্থ হলো দল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসারীরা শিয়াতি আলী বা আলীর দল নামে পরিচিত। শিয়া মাযহাব প্রথম দিকে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে তারা নিজেদেরকে একটি সম্প্রদায় হিসেবে দাবি করে থাকে। শিয়া মতবাদের মূল ভিত্তি হল আলী এবং তার বংশধরেরাই হবে খিলাফতের মূল দাবিদার। তারা মনে করে নেতৃত্ব নির্বাচনের কোনো অধিকারী মানুষের নেই এবং শুধুমাত্র আল্লাহই পারেন মানুষের নেতা নির্বাচন করতে। তাদের ধারণা, ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফতের জন্য মনোনীত করে গিয়েছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে শিয়া মতাদর্শীরা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও ইরান এবং ইরাকে শিয়াদের বেশ সংখ্যাগরিষ্ঠতা লক্ষ্য করা যায়। এছাড়াও বাহরাইন, সিরিয়া এবং ইয়েমেনেও অনেক শিয়া অনুসারী বসবাস করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মক্কার ইহুদিরা অনেক বেশি খুশি হলেও মদিনার ইহুদিরা বিষয়টি ভালো চোখে দেখেনি। আর তাই মদিনায় ইহুদিদের নেতা আবদুল্লাহ ইবনে উবাই তখন থেকে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করতে থাকে। আর সেই ষড়যন্ত্রের ফলশ্রুতিতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম বিশ্বে নেতৃত্বের প্রশ্নে মুসলমানরা দুই অংশে বিভক্ত হয়ে পড়ে। তাদের মধ্যে এক অংশ নেতা হিসেবে চেয়েছিল হযরত আবু বকরকে এবং অন্য আরেক দলের সমর্থন ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি। অবশেষে অধিকাংশ মুসলমানের সমর্থনের ভিত্তিতে হযরত আবু বকর ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হন। এরপর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইহুদিদের ষড়যন্ত্রের কারণে ফিরাজ নামক এক আততায়ীর হাতে নিহত হন। এরপর তৃতীয় খলিফা হিসেবে নিযুক্ত হন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এর মধ্যেই হযরত উমরের হত্যাকে কেন্দ্র করে মুসলিমরা আবারও বিভ্রান্ত ও দ্বিধায় বিভক্ত হয়ে পড়ে। তৎকালীন ইহুদি নেতা সাবার ছেলে আবদুল্লাহ ইবনে সাবা মুসলিমদের গোপন খবর পাওয়ার জন্য লোক দেখানো ইসলাম গ্রহণ করেন। তারপর পরিকল্পনা মতো আবদুল্লাহ ইবনে সাবা নিজেকে অতীব ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আত্মপ্রকাশ করতে থাকে এবং সে সময় প্রচারণা শুরু করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আলী হলেন খেলাফতের জন্য বেশি যোগ্য। সেই সঙ্গে সে ইসলামের প্রথম তিন খলিফা হযরত আবু বকর, হযরত উমর এবং হযরত উসমানের বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটাতে থাকে। আর সেই অপপ্রচারের ফলেই তৎকালীন ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমানকেও হত্যার শিকার হতে হয়। এরপর হযরত আলীর অনুসারীরা দাবি করতে থাকে যেন তাদের নেতাকে খলিফা নির্বাচিত করা হয়। প্রথমে হযরত আলী খলিফা হতে না চাইলেও পরবর্তীতে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলামে শিয়া এবং সুন্নি বলে কোনো শাখাই ছিল না। মূলত ইসলাম ধর্মে অনুপ্রবেশকারী কিছু ব্যক্তি রাজনীতি এবং ক্ষমতা চর্চার জন্য ধর্মের নামে এই ভেদাভেদ তৈরি করে। মধ্যপ্রাচ্যে সুদীর্ঘকাল থেকে চলমান একটি সংকট হল ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব। বিগত দিনগুলোতে ব্রিটিশরা মধ্যপ্রাচ্যে ইহুদিদের উপনিবেশ গড়ে তুলতে সক্রিয় সাহায্য করার মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের সূত্রপাত ঘটায়, যে দ্বন্দ্বে এখনও তিলে তিলে পুড়ে মরছে লাখ লাখ ফিলিস্তিনি।
আর ইহুদিরা কখনো চায় না যে মুসলমানদের মাঝে কোনো একতা থাকুক, যার কারণে সেই প্রাচীনকাল থেকেই তারা একের পর এক ষড়যন্ত্রের জাল বিছিয়ে রাখে মুসলমানদের জন্য, যেটা এখনো পর্যন্ত বিদ্যমান আছে। আর সেই ষড়যন্ত্রে বলি হতে হচ্ছে নিরপরাধ ফিলিস্তিনিদের। তা না হলে এই ইহুদি খ্রিস্টানরা কখনো সাহসী পেত না মুসলমানদের বিপক্ষে কোনো কথা বলার, আর আক্রমণ তো দূরে থাক। এভাবে যদি বেশি দিন চলতে থাকে তাহলে সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন মুসলমানদেরকে নিজেদের অস্তিত্ব নিয়েই টানাটানি শুরু হয়ে যাবে। কেননা আমরা জানি অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েল ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা নাকি বৃহত্তর ইসরায়েল গঠন করতে চায়, আর তার অংশ হবে ইরাক, ইরান, লেবানন, সিরিয়া, মিশর ও সৌদি আরবের মতো দেশের ভূখণ্ড। আর সে লক্ষ্যেই তারা ফিলিস্তিনে মুসলিমদের উপর নির্মম গণহত্যা চালানোর পর এবার তারা লেবাননের দিকে হাত বাড়িয়েছে। এরপর তারা তাদের পরিকল্পনা অনুযায়ী বাকি দেশগুলোর দিকে অগ্রসর হবে পর্যায়ক্রমে। আর এদের পেছনে সবচেয়ে বেশি পাওয়ার হাউস হিসেবে কাজ করছে মুসলিম বিশ্বের আরেক চিরশত্রু মার্কিন যুক্তরাষ্ট্র। কাজেই সারা বিশ্বের মুসলমানরা যদি এখনই একতাবদ্ধ না হয় তাহলে ভবিষ্যতে এর জন্য বড় ধরনের মাসুল গুনতে হবে। আশা করি মুসলমানরা সেটা কখনো হতে দেবে না। ভালো থাকবেন সবসময়। আসসালামু আলাইকুম।